আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি, শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান, ট্রাম্প। আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো ইরানি মিডিয়া। পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান, ট্রাম্প। ইরান যদি চলমান যুদ্ধবন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে আলোচনার এই প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায় তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, ফোনে কথা বলার সুযোগ আছে এবং আমাদের অত্যন্ত নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, আলোচনার পথ সবসময় খোলা আছে এবং ইরান চাইলে যে কোনো সময় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ট্রাম্পের এমন মন্তব্য যখন সামনে এলো, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধবন্ধের রূপরেখা নিয়ে ব্যাপক কূটনৈতিক দৌড়ঝাঁপ করছেন। ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব এবং একই সঙ্গে জয়ের দাবি উভয় বিষয়ই বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আরাগচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো ইরানি মিডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পুনরায় পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরাগচির এই ইসলামাবাদ সফরের সঙ্গে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই। মূলত চলমান যুদ্ধবন্ধের একটি কার্যকর রূপরেখা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি আবার পাকিস্তানে ফিরেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরাগচির আলোচনা ইতিবাচক মোড় নেয়। সেই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেই তার এই দ্বিতীয় দফা সফর। তাসনিম নিউজ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান আলোচনাগুলো কেবল আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং এখানে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করা সহ যুক্তরাষ্ট্রের শর্ত পূরণে একটি প্রস্তাব দিয়েছে। আরাগচি ওমান সফরের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তার প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করে দিয়েছিলেন। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই দাবি বা পরমাণু সংশ্লিষ্ট আলোচনার বিষয়টি সরাসরি অস্বীকার করে বর্তমান সফরটিকে সম্পূর্ণ রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ হিসেবেই তুলে ধরছে। আরাগচির এই কূটনৈতিক দৌড়ঝাঁপ আঞ্চলিক রাজনীতিতে এখন বড় ধরনের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর আগে শনিবার ২৫শে এপ্রিল ইসলামাবাদ ছাড়ার সময় আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন। পাকিস্তানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরান মূলত একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে। তবে আরাগচির এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র আদৌ কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা তা দেখার বিষয়। বর্তমানে আরাগচির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর এবং সেখান থেকে মস্কো যাত্রার পরিকল্পনাটি বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।
যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি চরম সংকটে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক ও কাঁচামাল সরবরাহ ব্যবস্থায়। বিভিন্ন দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে, আবার কোথাও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো তড়িঘড়ি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটন মোটেও উদ্গ্রীব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৪শে এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে একটি প্রস্তাব পেশ করছে এবং যুক্তরাষ্ট্র সেটি খতিয়ে দেখবে। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনও নিশ্চিত নন। এর আগে ফক্স নিউজকেও ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করার জন্য তার উপর সময়ের কোনো চাপ নেই এবং তিনি একটি ভালো চুক্তির জন্য অপেক্ষা করবেন। বিশ্লেষকদের মতে কয়েকটি বড় ইস্যু আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হরমুজ প্রণালী। ইরান এটিকে নিজেদের সার্বভৌম এলাকা দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে চায়। এই অঞ্চল এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও গভীর করছে। পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের অবস্থান বিপরীত। যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানালেও ইরান এটিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য বলে দাবি করছে। বর্তমানে ইরানের কাছে ৪০০ কেজির বেশি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প চান এই ইউরেনিয়ামের পুরোটা যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। এছাড়া লেবানন ও হিজবুল্লাহ ইস্যু, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অবরোধ প্রত্যাহার, আটকে থাকা অর্থ ফেরত এবং $২৭০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবিও আলোচনাকে আরও জটিল করে তুলেছে।